আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। রাজধানীর যানজট নিরসনে বাস রুট কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। বর্তমানে ২৯১টি রুটকে কমিয়ে করা হবে ৪২টি রুট। এই পরিকল্পনা বাস্তবায়নে ২৫০০ মালিককে ২২টি কোম্পানির আওতায় আনা হবে। অপরদিকে আন্তঃজেলা বাসগুলো ঢাকায় সীমানায় প্রবেশ করতে পারবে না, বরং তাদের জন্য 10টি টার্মিনাল এবং বাস ডিপো করা হবে। বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে এসব কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মাহমুদ হাসানের রিপোর্ট। প্রয়াত মেয়র আনিসুল হক ঢাকাকে যানজট মুক্ত করার যে পরিকল্পনা করেছিলেন তা বাস্তবায়নের পথে হাঁটছে ঢাকার 2 সিটি মেয়র। ঢাকার অভ্যন্তরে ২৫০০ মালিকের গণপরিবহন চলে ২৯১টি রুটে। এতে এতগুলো রুটের কারণেই ঢাকার রাস্তায় যানজটে অতিষ্ঠ নগরবাসী। যানজটের অভিশাপ থেকে মুক্ত হতে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে বসেন ঢাকার 2 মেয়র। বৈঠকে সিদ্ধান্ত আসে যানজট নিরসনের জন্য রুট কমিয়ে আনার। ২৯১টি রুট রয়েছে, সেই রুটগুলোকে আমরা সন্নিবেশ করে সমন্বয় করে আমরা ৪২টি রুটে আমরা সেটাকে কমিয়ে আনার চিন্তা করা হয়েছে। ২৫০০ মালিক মাধ্যমে যে বাস রুটগুলো পরিচালিত হচ্ছে সেটাকে কমিয়ে আমরা ২২টি কোম্পানিতে আমরা পরিণত করব। ঢাকার রাস্তায় যানজটের অন্যতম কারণ আন্তঃজেলা বাস। সিটি কর্পোরেশনের নেওয়া পরিকল্পনায় এসব বাস রাজধানীতে প্রবেশ করতে পারবে না, বরং তাদের জন্য ঢাকার বাইরে করা হবে টার্মিনাল এবং বাস ডিপো। টার্মিনালগুলো কোথায় হবে এবং কিভাবে আমাদের যাত্রীরা যারা বিভিন্ন শহর থেকে আসে তারা কোথায় নামবে এবং কোথায় থেকে সিটি বাসে উঠে তারা তাদের গন্তব্যস্থলে যাবে, এই পুরো বিষয়টা আমরা নির্ধারণ করে ফেলতে পারবো। বৈঠকে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম অনলাইনে সংযুক্ত ছিলেন। ঢাকায় চলা বাসগুলো একত্রিত করার ব্যাপারে সিটি কর্পোরেশনের সাথে মালিক সমিতির শতভাগ একমত বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। প্রাথমিকভাবে আজকে এই বিষয়টা আমরা ঐক্যমত পোষণ করছি। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।